ভালো লাগছে এই জিনিসটা, সেটা হচ্ছে আমি অনেক ডাক্তারকে দেখাইছি, কেউ এই জিনিসটা করতে সাহস পায় না। তো সাইফুল স্যার বরাবরই আমাকে বলছে যে সমস্যা নেই, আমি এটা করে দিব। সেখান থেকেই মূলত ওনার প্রতি আমার বিশ্বাসটা অর্জন হয়েছে। আল্লাহর রহমতে, আল্লাহর অশেষ রহমতে আমি অনেক সুস্থ, অনেক ভালো। আল্লাহ আমাকে অনেক ভালো রাখছে। আমি এক পর্যায়ে হালি ছেড়ে দিছিলাম যে আমার কি জানি কি হবে। আমি তো মনে করছিলাম যে আমি হয়তো বা এই সুন্দর পৃথিবীতে চলেই যাব। যে পরবর্তীতে ওনার সাথে দেখা হওয়ার পরে, ওনার কথাবার্তা শোনার পরে আমার ভিতরে একটা আশার আলো জেগে উঠছে, যে আমি মনে করছি যে না, ওনার কাছে আমার এই কাজটা হবে ইনশাল্লাহ। আমি আশাবাদী। ওনার কথার উপরে ডিপেন্ড করে, বিশ্বাস করে আমি চলে আসছি। সেই বিশ্বাসের দাম, মর্যাদা এবং যা পাওয়ার আমি পাইছি। আমি অনেক খুশি, ওনার কাজে আমি অনেক খুশি। আমি আমার কি বলবো, আমার বলার কোনো ভাষা নাই। উম, আমি অনেক জায়গায় ঘুরছি, অনেক কতগুলো হসপিটাল ঘুরলাম, টাকা পয়সা তো যা খরচা করার অনেক করছি, কিন্তু দিন শেষে প্রপারলি ট্রিটমেন্টটা ওনার কাছেই পাইলাম। আমি অনেক খুশি, আমি ওনার জন্য দোয়া করি। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি ডাক্তার মোহাম্মদ সাইফুর রহমান, ডাক্তার সাইফুরস ডেন্টাল প্ল্যানেটের পেজ থেকে আরও একজন নতুন পেশেন্ট রিভিউ নিয়ে চলে আসলাম। আমার পাশে যিনি সম্মানিত পেশেন্ট বসে আছেন, উনি মোহাম্মদ মাসুম সাহেব। উনি সুদূর যাত্রাবাড়ি থেকে আমাদের চেম্বারে আসছেন দাঁতের ট্রিটমেন্ট করানোর জন্য। উনি যখন আমাদের চেম্বারে আসলেন, আসার পরে বলতেছে, স্যার আমার নিচের মাড়ির বাম পাশে একটা দাঁত তুলছি, ওইখানে আমার প্রচণ্ড পরিমাণে ব্যথায় আমার অসহ্য ভাল লাগতেছে না, মানে খুব খারাপ লাগতেছে। তাই বললাম যে ঠিক আছে, অসুবিধা না, আমরা দেখি আপনার কি অবস্থা। তো আমরা অ্যাজ ইউজুয়াল ডায়াগনোসিস করলাম। ডায়াগনোসিস করার পরে আমরা দেখলাম যে দাঁত যেখানে ওনার ব্যথা, ওই জায়গাটাতে প্রচুর পরিমাণে সিস্টিক লেশন হয়ে গিয়েছে, মানে ইনফেকশনে ভরা এক কথায়। তো আমরা বললাম যে ঠিক আছে, অসুবিধা নাই, আপনার দাঁতটা কেন তুলতে হয়েছে, আপনার দাঁতে কি সমস্যা ছিল, দাঁত কেনই বা তুললেন আপনি। আমি পুরো ডিটেলস বর্ণনা না দিয়ে চলেন যে পেশেন্টের মুখ থেকে শুনি যে আমরা ওনার সার্জারি করেছি গত সপ্তাহে সোমবার। আজকে হচ্ছে এক সপ্তাহ পরে, দ্যাট মিনস গত সোমবার সার্জারি করছি, আজকে সোমবারে হচ্ছে ওনার রিভিউ নিচ্ছি যে উনি এখন কেমন আছে, বা উনি কেনই বা দাঁত তুলছে, দাঁত তোলার পরে ওনার কেন ব্যথাটা যায় নাই, ওনার কি সমস্যা হয়েছে। পেশেন্টের মুখ থেকে সরাসরি শুনে নেওয়া যাক। জি, আপনি যদি আপনার পরিচয়টা দিয়ে আপনার একদম ফার্স্ট টু লাস্ট কি হয়েছে, কিভাবে আপনি হচ্ছে এখানে আসছেন, কেনই বা আসছেন, এসে কোনো উপকার পাইছেন কিনা, বা আপনার সাথে কি কি ঘটছে একটু যদি সবার সাথে শেয়ার করতেন। জি, আমি মোহাম্মদ মাসুম। আমি যাত্রাবাড়ি ডেমরা থানা কোনাপাড়া থেকে আসছি। আমি ওখানেই থাকি। আমার সমস্যাটা হয়েছে, আমি আমার প্রথমত খাইতে গেলে, খাওয়ার পরে ঠান্ডা পানি বা গরম পানি কোনো কিছু খাইতে গেলে আমার দাঁতে গোড়াটায় অনেক প্রচণ্ড পরিমাণে ব্যথা করতো, শিরশির ভাব হইতো, ব্যথা তো করতোই। তারপরে আমি এভাবে কয়েকদিন চলে যাওয়ার পরে পরে সিদ্ধান্ত নিলাম কোনো একজন ডেন্টিস্টকে দেখাই। তারপরে ডেন্টিস্টের কাছে গেলাম, যাওয়ার পরে ওনাদেরকে দেখাইলাম। ওনারা দেখার পরে বলতেছে যে রুট ক্যানেল করতে হবে। তা আমি বললাম যে ঠিক আছে, যদি রুট ক্যানেল করে যদি আমার সমস্যার সমাধান হয়, তাহলে আপনারা রুট ক্যানেল করে দেন। পরবর্তীতে তারা বললো যে ঠিক আছে, রুট ক্যানেল আমরা করে দিব। ওনারা একটা অ্যামাউন্টের কথা বললো। তা আমি বললাম যে ঠিক আছে, আপনারা যা নিবেন আমি তাই দিব, যদি আমার কাজটা প্রপারলি হয়। তো ওনারা বললো ঠিক আছে, তাহলে আমি রুট ক্যানেল করে দিই। তারপরে ওনারা কি করলো, আমার রুট ক্যানেল করে দিল। রুট ক্যানেল করে দেওয়ার পরে রাতটা মোটামুটি ভালোই গেল। মধ্যরাতের পরে শেষের দিকে আমার অলরেডি এই পাশটা অনেকটা ফুলে গেল। যাওয়ার পরে আমি ভোগ গিলতে পারতেছিলাম না, পানিও খাইতে পারতেছিলাম না, একদম খুব খারাপ অবস্থা। পরবর্তীতে ওনাদের কাছে ফোন দিলাম, ফোন দিয়ে বললাম যে আমার এই অবস্থা, আমি এখন এই পরিস্থিতিতে কি করতে পারি। তো ওনারা বললো আপনি আজকের দিনটা দেখেন, দেখে আপনি আগামীকালকে আসেন। তা আমি তারপরে ওনাদের পরের দিন ওই অবস্থায়, খুব খারাপ অবস্থা আমার, আমি কথা বলতে পারতেছিলাম না, মুখ ফুলে গেছে, দাঁতে প্রচণ্ড পরিমাণে ব্যথা, যেটা সহ্য করার মতো না। ওনাদের কাছে গেলাম, যাওয়ার পরে আমি তো হা করতে পারতেছিলাম না। তারপরে ওনারা কিছু ওষুধ দিল, দিয়ে বলতেছে যে আপনি এক কাজ করেন, ওনারা একটা এক্সরেও দিছে আমাকে, বলছে যে ওপিজি একটা এক্সরে দিছে, এটা করেন। তা আমি ওপিজি এক্সরেটা করলাম। করার পরে ওনাদের কাছে নিয়ে গেলাম। যাওয়ার পরে এক্সরেটা ওনারা দেখলো, দেখার পরে বলতেছে এই দাঁতটা উঠে ফেলতে হবে, আপনার তো দাঁতে অনেক ব্যথা, হা যেহেতু করতে পারতেছেন না, তাহলে আপনি 2-4 দিন সময় নেন, আপনি আসেন, আমার দাঁতটা উঠে দিন। বেশ, ওনাদের কাছে গেলাম। 2-4 দিন পরে একটু ব্যথাটা কমানোর পরে, তাও পুরোপুরি ব্যথাটা কমে নাই।
ফুলোটাও কমে নাই, ব্যথা একটু কমে গেছে ওষুধ খাওয়ার কারণে। তারপরে ওনারা দাঁতটা উঠে ফেললো, উঠানোর পরে কিছু ওষুধ দিল, সেই ওষুধগুলো আমি খাইলাম। খাওয়ার পরে বেশ কিছুদিন ভালোই ছিল, আমি খুব ভালোভাবেই, কোনো সমস্যা ছিল না, ব্যথা ছিল না। 3-4 মাসের মতো গেল এরকম ভালোই, আমি আমার মতো কাজগুলো করতেছিলাম, বেশ ভালোই, সবকিছুই ঠিকঠাক ছিল। 3-4 মাস পরে 5 মাসের মাঝামাঝি যায়, তখন আমার ওই জায়গাটা পেকে যাচ্ছিল, মানে পেকে যাচ্ছিল, আপনার শুধু পুঁজ বের হচ্ছিল, ব্যথা নাই, কোনো কিছু নাই, শুধু পুঁজ বের হচ্ছিল। চাপ দিলে পুঁজ বের হচ্ছিল, চাপ দিলে ওখানে ডেবে যাচ্ছিল, অনেকটা জায়গা গর্ত হয়ে গেছে ভিতরে। পরবর্তীতে আমি একটা হসপিটালে গেলাম, সেখানে যে এক ডাক্তারের সাথে কথা বললাম, উনি দেখলো, দেখার পরে উনি আবার ওষুধ দিল, অনেকগুলো ট্যাবলেট দিল, সেগুলো খাইলাম। খাওয়ার পরে কোনো ধরনের কোনো আমি সুবিধা বোধ করলাম না, মনে করলাম না। তারপরে গেলাম ঢাকা হসপিটালে গেলাম, সেখানে যাওয়ার পরে ওনারা দেখলো, দেখার পরে বলতেছে আপনার এখানে ইনফেকশন হয়েছে, অপারেশন করতে হবে। তা আমি বললাম যে ঠিক আছে, অপারেশন করলে অপারেশন করে দেন। তো ওনারা বললো যে না, এইভাবে করা যাবে না, আমি টেস্ট দিচ্ছি। তারপরে ওনারা টেস্ট দিল, সেই টেস্টগুলো করাইলাম। সেই টেস্টগুলো করানোর পরে আবার ওখানে গেলাম, যাওয়ার পরে টেস্টগুলো দেখানোর পরে ওনারা বলতেছে যে না, এটা হবে না, আপনি টিবি টেস্ট করান। পরে আবার টিবি টেস্ট দিল। অনেক ভোগান্তির মধ্যে আমার দিনগুলো যাচ্ছিল। তারপরে আমি চিন্তা করলাম যে না, এইভাবে হবে না, আমি একটু আর কোনো এক জায়গায় দেখাই। তারপরে সেখান থেকে আবার গেলাম, যাওয়ার পরে এমন পরিবেশ, সেখানে অনেক রুগী ছিল যেখানে আমি চান্সই পাচ্ছিলাম না। তারপরে ওখান থেকে রিটার্ন বার হয়ে আবার গেলাম আর একটা হসপিটালে, সেখানে যে ওনার সাথে কথা বললাম, উনি বলতেছে যে না, আমাদের পক্ষে এটা সম্ভব না, আপনি ভালো কোনো একজন সার্জন, যার ভালো অভিজ্ঞতা আছে, দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে, আপনি তার সাথে যোগাযোগ করে তার সাথে কথা বলেন, হয়তো বা উনি এই কাজটা প্রপারলি করতে পারবে। তো তারপরে এই সাইফুল স্যার, ওনার সাথে আমার আগে থেকেই ফেসবুকে অ্যাড ছিল, তো আমি মাঝে মধ্যেই ভিডিওগুলো দেখতাম। সেখান থেকেই মূলত ওখান থেকে নাম্বারটা কালেক্ট করে ওনার কাছে ফোন দিচ্ছি, সাইফুল স্যারের কাছে। ফোন দেওয়ার পর ওনাকে বলছি যে স্যার, আমার এই সমস্যা, আমি এইভাবে দাঁত উঠাইছিলাম, ওই জায়গাটা পেকে যাচ্ছে, শুধু ব্যথার কথা কিচ্ছু নাই। তো উনি আমাকে আশ্বাস করলো যে আপনি আসেন, আমি দেখার পরে দেখি কি করা যায়। তো আমি আসলাম, আসার পরে উনি দেখলো, দেখার পরে বলতেছে যে আপনার এখানে অনেক নিচের অংশটা অনেকটা গর্ত হয়ে গেছে, ওখানে ইনফেকশন হয়ে গেছে, যার কারণে পুঁজ আসতেছে। আর বেশি দিন যদি আপনি লেট করেন, সেক্ষেত্রে আপনার বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে। যেটা গত যে ডাক্তারগুলোকে দেখাইছে, ওনারা ওই একই কথা বলছে। তো আমার ভালো লাগছে এই জিনিসটা, সেটা হচ্ছে আমি অনেক ডাক্তারকে দেখাইছি, কেউ এই জিনিসটা করতে সাহস পায় না। তো সাইফুল স্যার বরাবরই আমাকে বলছে যে সমস্যা নেই, আমি এটা করে দিব। সেখান থেকেই মূলত ওনার প্রতি আমার বিশ্বাসটা অর্জন হয়েছে, একটা পুরোপুরি বিশ্বাস চলে আসছে। তো আমি বললাম যে স্যার, আমি কবে আসবো? তো উনি বললো যে আপনি 3 দিনের ওষুধ দিছে আমাকে, আমি ওষুধগুলো খাইলাম। খাওয়ার পরে 3 দিন পরে আসলাম, আসার পরে উনি কাজটা করে দিল। দেওয়ার পরে আমি যেদিন করছি কাজটা, অনেক সময় লাগছে, প্রায় 1.5 ঘন্টার মতো সময় লাগছে। আমার অনেক কষ্ট হয়েছে, যা অনেকটা ইনফেকশন জায়গাটা আপনার ওই ঠসা হচ্ছিল না, মানে হচ্ছিল না। সেখানে আমি মনে করেন যে উনি অনেকবার চেষ্টা করার পরেও পুরোপুরি এই জায়গাটা অবশ না হওয়ার কারণে আমি অনেক ব্যথা পাইছি। তারপরও খুব একটা ব্যথা পাইনি, কিন্তু তারপর আমার কাজটা প্রপারলি হয়েছে। উনি অনেক চেষ্টা করছে, ওনার মতো করে চেষ্টা করছে। উনি আমাকে বারবার বলছে যে আপনার কি ব্যথা লাগতেছে কিনা, আপনার কষ্ট হচ্ছে কিনা। তো আমি বলছি যে না, আপনি করেন, সমস্যা হচ্ছে না, আমার একটু ব্যথা হচ্ছে, তাতে আমার কোনো সমস্যা নেই, আপনি করেন। কিন্তু আমার সবচেয়ে বড় কষ্টের বিষয় ছিল যে আমি এতগুলো দিন ঘুরলাম, আমার কাজটা যেন প্রপারলি হয়। তো উনি ওনার মতো করে সুন্দর করে কাজটা করে দিল। দেওয়ার পরে সেলাই করে দিল। দেওয়ার পরে উনি আমাকে বললো, আজকে সোমবারে করছেন, আপনি সামনের সোমবারে এসে সেলাই কাটায় নিয়ে যাবেন। আর উনি সুন্দর করে বলে দিল আমাকে কিভাবে ওষুধগুলো খাইতে হবে, কিভাবে কি করতে হবে, নরম খাবার খাইতে হবে, সবকিছু বলে দিল। বলে দেওয়ার পরে আমি বাসায় চলে গেলাম। ওনার কথা অনুযায়ী কাজগুলো করলাম, ওষুধগুলো খাইলাম। খাওয়ার পরে আমি 1 সপ্তাহ পরে সোমবারের দিন চলে আসলাম। আসার পরে সেলাই কাটলাম। উনি আবার এক্সরে করে দেখলো, দেখার পরে বলতেছে কোনো সমস্যা নাই, আপনি একটু সমস্যা থাকতে পারে। সেটা হচ্ছে দেখা গেল যে 1 সপ্তাহ হয়ে গেছে। আমার মতে আমার কোনো সমস্যাই নেই, আমি একদম ঠিক আছি, আগের চাইতে অনেক ভালো। আর সবচেয়ে বড় কথা, 1 সপ্তাহের ভিতরে আমার ঘা শুকিয়ে গেছে, সেলাই শুকিয়ে গেছে, কোনো ব্যথা নাই। আর একটা কথা, আমি যেদিন অপারেশন করছি ওনার কাছে, আমার
প্রথমের দিকটা একটু ব্যথা ছিল, তারপরের থেকে আমার কোনো ব্যথাই অনুভব হয়নি। উনি দুটো সাবরোটারি দিয়েছিল, কোনো ব্যথার ওষুধ দেয় নাই। উনি বলছেন যে আমি ব্যথার ওষুধ দিলাম না, আপনার ব্যথার ওষুধ খাওয়ার দরকার নেই, আপনি দুটো সাবরোটারি নিয়ে যান। আমি সেই দিন রাত্রে একটা দিছি, তারপরে এই যে 1 সপ্তাহ চলে গেল, আমি এখন পর্যন্ত কোনো ব্যথার ওষুধ, কোনো সাবরোটারি এখন পর্যন্ত কোনো কিছু দেই নাই। আল্লাহর রহমতে, আল্লাহর অশেষ রহমতে আমি অনেক সুস্থ, অনেক ভালো। আল্লাহ আমাকে অনেক ভালো রাখছে। আমি এক পর্যায়ে হালি ছেড়ে দিছিলাম যে আমার কি জানি কি হবে। আমি তো মনে করছিলাম যে আমি হয়তো বা এই সুন্দর পৃথিবী থেকে চলেই যাব। তো পরবর্তীতে ওনার সাথে দেখা হওয়ার পরে, ওনার কথাবার্তা শোনার পরে আমার ভিতরে একটা আশার আলো জেগে উঠছে, যে আমি মনে করছি যে না, ওনার কাছে আমার এই কাজটা হবে ইনশাল্লাহ। আমি আশাবাদী। ওনার কথার উপরে ডিপেন্ড করে, বিশ্বাস করে আমি চলে আসছি। সেই বিশ্বাসের দাম, মর্যাদা এবং যা পাওয়ার আমি পাইছি। আমি অনেক খুশি, ওনার কাজে আমি অনেক খুশি। আমার কি বলবো, আমার বলার কোনো ভাষা নাই। আমি অনেক জায়গায় ঘুরছি, কতগুলো হসপিটাল ঘুরলাম, টাকা পয়সা তো যা খরচা করার অনেক করছি, কিন্তু দিন শেষে প্রপারলি ট্রিটমেন্টটা ওনার কাছেই পাইলাম। আমি অনেক খুশি। আমি ওনার জন্য দোয়া করি, আল্লাহ যেন ওনাকে অনেক দিন হায়াতে বাঁচায় রাখুক, সুস্থভাবে মানুষের চিকিৎসা করুক, এইটাই দোয়া করি ওনার জন্য। আর আপনারা আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। এতগুলো কথার মাঝে উনি যখন দাঁতে ব্যথা হয়েছিল, একদম শুরুতে উনি যখন দাঁতে ব্যথা হয়েছিল, আমি দেখলাম যে উনি একজন ডিপ্লোমা ডাক্তারের কাছে গিয়েছিলেন দাঁতের ট্রিটমেন্ট করানোর জন্য। তো আমার ভিডিওটা নিশ্চয়ই অনেকে দেখেন, তো যারা যারা দেখতেছেন তারা একটু সাবধানে থাকবেন যে ডিপ্লোমা ডাক্তারদের কাছে সে যেই চিকিৎসাই হোক সেটা নেওয়াটা আসলে ঠিক না, কারণ তারা প্রপার ওয়েতে ট্রিটমেন্ট দিতে পারে না। আর উনি যখন আমাদের চেম্বারে আসার পরে এখানে প্রচন্ড পরিমাণে ইনফেকশন ছিল, সিস্ট হয়ে গিয়েছিল। তো দাঁতের নিচে যে নার্ভ থাকে, সেই নার্ভ কিন্তু ইনভলভ হয়ে গেছে। তো আমি দেখলাম যে এই যে সার্জারি যে প্রসিডিউরটা, এটা খুব রিস্কি। বাট উনি এমনভাবে আসছে যে অনেকগুলো ডেন্টাল উনি ক্রস করে আমাদের চেম্বারে আসছে। তো আমি বললাম যে অসুবিধা নেই, আমি ইনশাল্লাহ আপনাকে সুস্থ করে দিব, বাকিটা উপরওয়ালার ইচ্ছা। আমি আমার মতো করার চেষ্টা করছি এবং আলহামদুলিল্লাহ রোগী এখন পুরোপুরি সুস্থ। আমার এখানে একটা কিন্তু সার্জারির ক্ষেত্রে একটা চান্স থাকে যে নার্ভ ইনজুরি হয়ে যাওয়ার, এক্সট্রা প্যারালাইসিস হয়ে যাওয়ার, বা আপনি দেখা যাচ্ছে যে আপনি যখন খাবার দাবার নিবেন এক পাশে আপনি কোনো বোধ শক্তি পাবেন না, অবশ হয়ে থাকবে। ওনার আলহামদুলিল্লাহ ওনার কোনো সমস্যাই নাই। আল্লাহর প্রতি লাখো কোটি শুকরিয়া। আপনি আপনার এই পাশটা, আমি যে আপনাকে শুরুতে বলছিলাম একটা ইনজুরি হওয়ার একটা পসিবিলিটিস ছিল। ইভেন আমরা সার্জারি করার পর দিন আপনার খবর নিয়েছি যে আপনি কেমন আছেন। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনার এদিকে কোনো অসুবিধা আছে কিনা, অবশ কোনো ভাব আছে কিনা? না, আমার প্রথমত ওনার স্যারের এখানে আসার আগে আমার এই পাশটা অনেকটা ঝিমঝিম করতো। আবার এই পাশটা আমার মনে হচ্ছিল যে আমি ব্যালেন্স হারায় ফেলাইছি, কোনো ব্যালেন্স পাচ্ছিলাম না। এখানটায় ঝিনঝিন একটা ভাব ছিল, এখানটায় ছিল আর এই পাশটায় ছিল। তো ওনার এখানে সার্জারিটা করার পরে উনি বলছিল যে এরকমটা থাকতে পারে বা হতে পারে। উনি বলে নাই যে হবে, কিন্তু সার্জারি করার পরের দিন থেকে আমার এটা ছিল না, অবশ্য এখনো নাই। এখন একদম পুরোপুরি নাই বললেই চলে। একদম আমি এখন একদম পারফেক্ট আছে। আগে আমি তো খাবারের স্বাদ পাইতাম না আগে, এখন অনেকটাই ভালো। ওনার বেসিক্যালি যে সমস্যাটা হয়েছে, ওনার রুট ক্যানেল তো প্রপার ওয়েতে হয় নাই, যে সিস্টেম মেনটেন করা দরকার ছিল রুট ক্যানেল প্রপার ওয়েতে হয় নাই, বিধায় দাঁতের গোড়াতে সিস্ট হয়ে গিয়েছিল, বড় ধরনের ইনফেকশন হয়ে গিয়েছিল। এবং আলটিমেটলি উনি যেখান থেকে দাঁতটা তুলছে, দাঁত তোলার পর ওই জায়গাটা ভালোভাবে কিউরেট করে নাই। মানে ওইখানে যে জীবাণুগুলো আছে, ব্যাকটেরিয়াগুলো আছে, সিস্টিক লেশনগুলো আছে, ইনফেকশনগুলো আছে, এগুলো কিন্তু ভালোভাবে কিউরেট না করে দেওয়ার কারণে ওনার পরবর্তীতে কিন্তু আবার এই সমস্যাটা দেখা দেয়। তো আমরা চেষ্টা করছি যে ওনার এই সমস্যাগুলো যেন সলিউশন করে দেওয়ার জন্য। এবং উনি বলতেছিলেন আমার এখানে প্রচন্ড ব্যথা, আজকে 7 দিন হয়ে গেছে, ওনার কিন্তু আলহামদুলিল্লাহ কোনো ব্যথা নাই। ব্যথা আছে কি আপনার? একদম কোনো ব্যথা নেই। সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন আসলে এইভাবে আগায় যেতে পারি। থ্যাংক ইউ আমাদের প্রতি বিশ্বাস রাখার জন্য। জি, সবাই ভালো থাকবেন, আপনি ভালো থাকবেন অবশ্যই, ইনশাআল্লাহ। জি, আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য। জি, আসসালামু আলাইকুম।